কামিয়া, দেখি দেখি সুন্দর গয়নাগুলো কোথায় আছে? দেখাও না আমায়, কোথায়? ওহো, দাঁড়িয়ে আছো কেন? আমাকে একটু দেখা, আমি একটু বেছে নেব আমি কোনটা নেব। আরে আরে, মুখটা বন্ধ করে ওরকম ঠুটোর মতো দাঁড়িয়ে আছো কেন? গয়নাগুলো আমাকে একটু দেখাও। কোন গয়না? আরে ওই গয়নাগুলো যেগুলো পবিত্র রুম থেকে চুরি করে এনেছো। আমি আমি কোনো গয়না টয়না চুরি করিনি। ঠিক ঠিক ঠিক, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তুমি এটাই করবে। দেখো, চুপচাপ না আমার ভাগটা আমাকে দিয়ে দাও, না হলে আমি সব গিয়ে এক্ষুনি বলে দেব। যাও, বলে দাও। শুধু আমি ফাঁসবো না, আমার সাথে তুমিও ফেঁসে যাবে। যখন সবাই তোমাকে জিজ্ঞেস করবে এসব কিছু কেমন করে হলো, তুমি জানা সত্ত্বেও কিছু করলে না, তখন তুমি কি উত্তর দেবে? দেখো কামিয়া, আমাদের ভেতরে কথা হয়েছিল কি না, তুমি বেশি চালাকি দেখিও না। কি করবে? ফাঁসিতে চড়িয়ে দেবে? যাও, তোমার না যা সব করার আছে তুমি প্লিজ করো। দেখি, আমরা তো এমনিতেও এ বাড়ির কেউ নয় বলে ভাবি। তোমার ভাগে কিছু পাও বা না পাও, আমার কিচ্ছু যায় আসে না। যদি আমি তোর এই কাণ্ড কারখানার বিষয়ে আমি বাড়িতে একবার বলে দিই, তাহলে আমার এতটুকু তো ভরসা আছে, পবিত্রা তো আমাকে বিশ্বাস করে পুরস্কারও দেবে, আর এই বাড়িতেও আমার সম্মান বেড়ে যাবে। কিন্তু একটু তো নিজের কথা ভাবো, তোমারও তো 5 টাকার সম্মান নেই এই বাড়িতে। আর এই কথা জানার পরে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। আর তারপরে তুমি যে স্বপ্ন দেখে এখানে এসেছো, সব ছুমন্তর হয়ে যাবে। আমাকে তো এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না, আমার কথার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। আর তুমি গিয়ে বাটি হাতে রাস্তায় বসবে। দেখো, এই কয়েকটা গয়নার জন্যে তুমি যা সব কিছু পেয়েছো বা পেতে চলেছো, আর তা সব তো হাতছাড়া করতে চলেছো। আর সেসব করে যদি তোমার কিছু লাভ হয়, তাহলে সেটাই করো।